রাজশাহী ধানরে যখন একটা ঘটনা ঘটলো, দীর্ঘ অনেক সময় কাটানোর পর বাচ্চাটা উদ্ধার হলো না। প্রায় 32 ঘন্টা চেষ্টা করার পরে বাচ্চাটা মৃত্যু উদ্ধার করা হলো। ওই জিনিসগুলা দেখে আমি সহ্য করতে পারছিলাম না। তখনই আমি আমার চিন্তা নিয়ে আমি একটা কাজ শুরু করার পরিকল্পনা করেছিলাম। আমি কাজ করেছি ইনশাল্লাহ। সেই কাজটি দিয়া যত গভীর নলকূপে বাচ্চা পড়ে যাক, আমার প্রযুক্তি দিয়া অতি অল্প সময়ের ভিতরে উদ্ধার করা সম্ভব। প্রথমে আমাকে সে বলে আর কি, আমাকে বলার পরে আমি তখন বিশ্বাস করলাম না আর কি। আমি প্র্যাকটিক্যাল যাব। আমি তখন প্র্যাকটিক্যাল আসলাম, আসে দেখলাম জিনিসটা যে না, যন্ত্রটা মোটামুটি ঠিক আছে। আমি তাহলে ইয়ে করো, গর্ত কোনো অল্প গর্ত হবে না, 10 ফিট কমপক্ষে করো, যাতে নিচে অন্ধকার হয়ে থাকে। তো সে গর্ত খুনলো পাইপ দিয়া, বোগা খুন্তি দিয়া করার পরে তখন আমি ওটাকে মধ্যে সে একটা পুতুল বানাইলো, বানার পরে ওটার মধ্যে ফেলা দিয়েছে। দেওয়ার পরে জিনিসটা যন্ত্রটা সে নামে দেওয়ার পরে তোলার পরে অনায়াসে উঠে গেল। আমি তখন বললাম যে এটা তো পাতলা জিনিস, বাচ্চা তো পাতলা থাকবে না, কমপক্ষে 10 কেজি ওজন হইবে, তাহলে ওটাও তোলা লাগবে। তো তখন উনি করলেন কি, 3টা ইট ওই গর্তের মধ্যে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে মেশিন যখন দিল 3টা ইট পর্যন্ত চলে আসে। 3টা ইট তো 9 কেজি ওজন হবে। তখন আমি বললাম যে হ্যাঁ, এটা তো মৃত জিনিস, তাহলে প্র্যাকটিক্যাল করাতে হয়। যে বাচ্চাটাকে আপনারা আজকে প্র্যাকটিক্যাল দেখলেন তোলা হলো, ওই বাচ্চাটাকে আমি আগে উদ্বুদ্ধ করলাম। উদ্বুদ্ধ করে এই গাছের সাথে আর কি দড়ি দিয়া তাকে আগে ঢোকালাম। কি তুমি ভয় পাচ্ছ নাকি? কেন আমি ভয় পাচ্ছি না, তাহলে আমি তোমাকে টান দিয়ে তুলি উপরে। হ্যাঁ তুললেন। তখন আমি এই দড়ি টান দিয়ে তাকে উপরে তুললাম। 2-3 বার যখন তোলা হলো, তখন বললাম যে না, এটা সহজেই তোলা সম্ভব। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমি তৈরি করেছি কিছু রড, 3-4 পাইপ, কিছু নাটের বোল্ট, এক লক করার জন্য দড়ি বা সুতা, এগুলো সব আমার এর মধ্যে আছে। আরো দরকার এর ভিতরে, এটা আরো মানে অল্প সময়ের ভিতরে তুলতে গেলে বা দেখতে হলে সিসি ক্যামেরার দরকার, লাইটের দরকার, উপর থেকে দেখার মতো ল্যাপটপ দরকার। এগুলো যদি সংযোগ করা হয়, অনেক অর্থের প্রয়োজন, প্রায় 7-8 লক্ষ টাকার মতো প্রয়োজন। যদি এটা সংযোগ করা হয়, তাহলে অতি দ্রুত সময় একটা বাচ্চা 50 ফুট হোক বা এর থেকে বেশি হোক, গভীর থেকে তোলা সম্ভব। আমার বড় ভাই একটা ফর্মুলা তৈরি করছে, বাড়িতে তৈরি করতেছে। আমরা পড়ছি, আমরা ভাইটাই আসে দেখা মনে ভাবলাম যে ভাই এগুলা কি করতেছে, এগুলা তো ভাই এরকম কাজ করতেছে কি পরিকল্পনা নিয়ে। পরে যখন ভাই কাজ সম্পন্ন শুরু করছে, তখন আমরা দেখলাম যে ইনশাল্লাহ ভালোভাবে যে কাজগুলো করতেছে, ইনশাল্লাহ যে কোনোভাবে উদ্ধার করা সম্ভব হবে। আমি আশা রাখবো যে সরকার যদি এটা একটা আবিষ্কার করে এটা যদি একটা ফায়ার সার্ভিসটা দেয়, আমাদের বহু আকাঙ্ক্ষিত অ্যাক্সিডেন্ট থেকে আমরা হয়তো পরিত্রাণ পাবো।